হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আর আজকের ব্লগে একটা ইম্পর্টেন্ট জিনিসও আপনাদের সাথে শেয়ার করব আমার স্কিন নিয়ে। আমার স্কিনে অনেক প্রবলেম হচ্ছে এবং একনি প্রবলেম তো আছেই। যাই হোক, আমি ডাক্তারও দেখিয়েছি, সেই সব নিয়ে আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে আমার মেসের সামনে যে মাঠটা আছে সেই মাঠে দেখলাম যে খেলা হচ্ছে। আর এটা দেখে তো আমি নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার লাইফেও আমি অনেক খেলাধুলা দিয়েছি স্কুল লাইফে থাকতে, এবং আমার অনেকগুলা প্রাইজও আছে। আমাদের সময় তো ফার্স্ট সেকেন্ড থার্ড হলে এখন তো ক্রেস্ট দেয়, কিন্তু আমাদের সময় দিত প্লেট বাটি। হ্যাঁ, সিরামিকের প্লেট বাটি গ্লাস এগুলো দিত আর কি। তো আমার বাসায় এগুলো প্রচুর আছে, আমার বোনদেরও আছে, ওরাও দিয়েছিল। যাই হোক, তো আমি এখানে সকালবেলা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছিলাম। এই স্কুলটা আমাদের পাশেই। আর এখানে একজন ম্যামকে দেখে আমার খুব ভালো লাগছিল, উনি খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে গাইড করছিল। তারপর আর ওখানে দাঁড়িয়ে না থেকে আমি সকালের নাস্তাটা হালকা করে করে নিলাম। তারপর ভাবলাম যে বাজারে যাব কিছু সবজি আনতে, কিন্তু দেখলাম যে আমার ফ্ল্যাটমেট বাজারে যাচ্ছে। তো আমি আর যাইনি, ওর ওর কাছেই টাকা দিয়ে কিছু সবজি নিয়ে আসতে বললাম। দেন আমি ভাবলাম যে রান্না করব, কিন্তু মেস লাইফ, কি আর করার, চুলার কাছে গিয়ে সিরিয়াল পাইনি। আমি পড়ায় ব্যস্ত ছিলাম, তো আজকে আর রান্না করতে পারিনি। ব্যাস, কি করার, আমি আমার অন্যান্য কাজগুলা সেরে নিয়ে আমি মিল থেকে অর্ডার করে দিলাম খাবার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মিলের খাবারে কি কি দেয়। যদিও এক এক দিন এক একটা দেয়, কিন্তু আজকে আমার লাগতে একটু ভালো ছিল যে আমি আজকে মুরগির মাংস পেয়েছিলাম। তো এখানে আমাকে দিয়েছিল ভাত অনেকগুলা, যেটা আমি এতগুলা ভাত খেতে পারি না। তো ভাত দিয়েছিল, তারপর দিয়েছিল কুমড়া ভাজি, আর দিয়েছিল মুরগির মাংস, আর পাতলা ডাল, এটাই দিয়েছিল। আর এখানে আমাকে অনেকগুলা তরকারি দিয়েছে প্লাস ভাত দিয়েছে, যেটা আমার 2 বেলার হয়ে যায়। আমি যদিও ওনারা 1 বেলার জন্য দেয়, কিন্তু আমি 2 বেলাতেই এটা খাই, এত খাবার একসাথে খেতে পারি না। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। ফার্স্টে আমি যাচ্ছিলাম টাকা তুলতে। দেন টাকা তুলে আমরা ডাক্তারের কাছে যাব, এমন সময় দেখলাম যে নিউ মার্কেটের সেই ঝালমুড়ি মামা আমাদের পাশেই ছিল। আর ওনার ঝালমুড়িটা আমার পার্সোনালি খুবই পছন্দের, যেটা ভদ্র ঝালমুড়ি সেটা আর কি। ব্রেকআপ ঝালমুড়ি এত মরিচ দিয়ে আমি খেতে পারি না, আর এটা আমার কাছে পসিবলই মনে হয় না। এটা কে খায় আল্লাহই জানে ভাই, কিসের জন্য খায় এত ঝাল দিয়ে, এত ইয়ে করে। যাই হোক, আমি ভদ্র ঝালমুড়ি যেটা সেটাই খেলাম। আর আমার কাছে সবসময় এই ঝালমুড়িটা ভালো লাগে, যদিও আমার এটা খাওয়ার নিষেধ। তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর কি এটা দেখে। যাই হোক, আমরা ডাক্তারের কাছে চলে আসলাম, আর এখানে এসে খুব একটা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাকে। তো এখন আপনাদেরকে বলি আমার স্কিনে কি হয়েছে। আমার স্কিনে প্রচুর পরিমাণে একনি হচ্ছে, প্রচুর পিম্পল, এবং আমার আগে কখনো এরকম হয়নি। আমার সবসময় একনি হয় কম বেশি, কিন্তু এবার একদম এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। তাই আমি আর কোনো ধরনের রিস্ক না নিয়ে, উল্টাপাল্টা প্রোডাক্ট ইউজ না করে আমি ডাক্তারের কাছে চলে গেলাম। দেন উনি আমাকে কয়েকটা মেডিসিন লিখে দিয়েছে, আর এই একনি সোপটা দিয়েছে, যেটা আমি কোনো মেডিসিনের শপে পাইনি, তাই আরোগ্য থেকে এসে অর্ডার করে দিলাম। তো এই ছিল আজকের ব্লগ। ওকে, আল্লাহ হাফিজ, বাই।